মধ্যেই কিন্তু ওদের পুজো হচ্ছে। বলে যে এই অম্বাবুচি নাকি মানে রক্ষাকালীর ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা যদি প্রথম থেকে আমার ব্লগের প্রত্যেকটা ভিডিও খেয়াল করো, প্রচুর প্রচুর আমার ভিউয়ার্স রয়েছেন, বন্ধুরা রয়েছেন যারা একদম প্রথম থেকে এখনো পর্যন্ত আমার সাথে যুক্ত আছেন। তারা নিশ্চয়ই বলতে পারবেন খুব ভালো যে আমি আর যাই করি না করি বা আর যাই তোমাদের সাথে দেখাই না দেখাই, তোমরা যখনই আমার ভিডিওতে আমার কিচেন দেখবে, সেটা যে কিচেনই হোক, সেটা খুব নিট অ্যান্ড ক্লিন দেখবে। যদি না আমার প্রচণ্ড শরীর খারাপ থাকে, অনেক দিন বাদে ভিডিও শুরু করি, তখন হয়তো তোমরা একটু অগোছালো দেখে থাকো। কিন্তু আমি মনে করি এটা প্রথম থেকে আমার ভিডিওতেও আমি শেয়ার করেছি যে আমাকে একজন বলেছিলেন রাতে সবসময় কিচেন পরিষ্কার করে শুতে, কারণ রাতে মা লক্ষ্মী আমাদের রান্নাঘর থেকেই প্রবেশ করেন। তিনি দেখেন আমাদের রান্নাঘরে সব কিছু পর্যাপ্ত পরিমাণে আছে কিনা এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, এঁঠো বাসন, অগোছালো অপরিষ্কার বা ছড়িয়ে ছিটিয়ে রাখা জিনিসপত্র যেন একেবারেই না থাকে। তোমরা যদি আমার ওই বারান্দার রান্নাঘরটা দেখে থাকো, যখন আমি তোমাদের সাথে ছোট ছোট মশলার কৌটো শেয়ার করেছিলাম, হয়তো দেখে থাকবে খুব অল্প পরিমাণে অল্প অল্প মশলা থাকতো, কারণ তখন তো ছিলাম দুটো নয় আড়াইটে মানুষ, মানে তখন আয়ুষ্মান একদম ছোট, সব ধরনের মশলাপাতি ওকে দিতামও না। তো আড়াইখানা মানুষ নিয়ে আমার সংসারটা ছিল। তারপরেও আমার রান্নাঘরে প্রত্যেকটা জিনিস রাখতাম, গোলমরিচের গুঁড়ো থেকে শুরু করে সমস্ত, যাতে কেউ আমার কাছে কিছু চাইলে ফিরে না যায়। তো আমি সেই আধ্যাত্মিক মানুষটির কথা মেনে সেই প্রথম থেকে, যবে থেকে সংসার কি বুঝতে শিখলাম বা বুঝলাম যে আমার যেটুকু আছে সেটুকুই আমার, যতই আমি আরামে থাকতে চাই না কেন, ভগবান আমাকে যেটুকুর মধ্যে এনে ফেলেছে সেইটুকুকে আমায় যত্নে রাখতে হবে। তো ওই যখন থেকে এইটা উপলব্ধি করেছিলাম, তখন থেকে আমি এই সমস্ত জিনিসগুলো শিখতে শিখতে একদিন পরিণত হলাম। আচ্ছা, আগে বলে নিই এটা আমি কি বানাচ্ছি। এটা আজওয়াইন ওয়াটার বানাচ্ছি, মানে জোয়ানের যে জল। আমাকে এক বন্ধুই আমাকে সাজেস্ট করেছিলেন, পায়েল এমটি স্টমাকে আজওয়াইন ওয়াটার খাও। তো এটা খেয়ে আমি সত্যি উপকার পেয়েছি। আর আমাকে আলাদা করে সকালবেলা গ্যাসের ওষুধ খেতে হয় না, যদিও এটা বিকেলের টাইমে, এখন বিকেলের টাইমেও আমি খাই। যেদিন আমার সকালে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার থাকে সেদিনটা সকালে খাই না, ওই দিন বিকেলে খাই। আমিও খেলাম, আশিসকেও দিলাম। আমি মোটামুটি 1 কাপ মতন ভরে খাই, একটু বড় কাপের 1 কাপ। আজকে যেহেতু বিকেলে খাচ্ছি, ভাবলাম ওকেও একটু দিই। আর আজকে আমাদের রাতে পুজোর বাড়িতে যাব, পুজোর নিমন্ত্রণ আছে। আসলে পাশেই তোমাদের দেখাচ্ছি যে পিসির বাড়িতে আজকে ওনাদের কালী পুজো। আমি নিজেও একটু সংশয় ছিলাম যে অম্বাবুচিতে কি করে কালী পুজো হয়। যাই হোক, হয়তো ওনাদের সেরকম আছে নিয়ম, আর আমরা তো সব নিয়ম কানুনের বাইরে, তারপরেও আমরা আমাদের সাধ্য অনুযায়ী নিয়ম পালন করতে পারি। দেখো, আমি যখন ডেলি ভ্লগ শুরু করি তখন থেকেই আমি ভেবেছিলাম যে আমার তো সেরকম দেখানোর মতন কিছুই ছিল না, আর যেটুকু ছিল ভাবতাম যেটুকু অভিজ্ঞতা থেকে সঞ্চয় করে আমি যেভাবে সব কিছু তৈরি করতে পেরেছি সেগুলোই আমার ভিডিওতে সবসময় শেয়ার করব। তো যেই ছোট ছোট জিনিসগুলো আমার জীবনে আমার পরিবর্তন ঘটিয়েছে, সেইগুলো আমি তোমাদের সাথে সব সময় শেয়ার করি। হয়তো সেটা কখনো কখনো এক বা একাধিকবার বলে ফেলেছি যে হ্যাঁ এইভাবে এই হয়েছে, ওইভাবে ওই হয়েছে। অনেকেই বলেছে তুমি এই কথা আগেও বলেছো, কিন্তু তবুও মনে হয় যারা নতুন বন্ধু আসছে, আসলে কখনো তো বানিয়ে কিছু বলতে পারি না। আমার জীবনে যা যা সত্যি সেগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এখন তো তাও পারি না। আগে তো দুপুরবেলা আমার লাঞ্চ হয়ে যাওয়ার পরেই আমি এই গ্যাস ওভেন সবসময় পরিষ্কার করে মেজে ধুয়ে রেখে দিতাম। তখন স্টিলের ওভেন ছিল, সঙ্গে সঙ্গে মেজে ধুয়ে রেখে একদম ঝকঝকে চকচকে করে রাখতাম। এখন সময়ের অভাব, ক্লান্তি, সব কিছুতে না, তার সাথে সাথে তো আমাদের এজটাও বেড়েছে। শরীরের সেই যে একটা তেজ বা একটা কাজ করার ক্যাপাবিলিটি দীর্ঘক্ষণ ধরে, সেটাও আস্তে আস্তে কমেছে। প্লাস এখন এই ইউটিউবের চক্করে আমাকে অধিক রাত জাগতে হয়। আগে যেখানে 10টা সাড়ে 10টার মধ্যে, 11টার মধ্যে খুব বেশি হলে ঘুমিয়ে পড়তাম, সেটা এখন চলে গেছে রাত্রি 1:30 2টো। তো সে যাই হয়ে যাক না কেন, আজকে যেমন আমি বিকেলে উঠে, সকালে মাছ টাছ রান্না করেছি, তো বিকেলে উঠেই আমি রান্নাঘর পরিষ্কারের দিকে চলে এসেছি। অন্য কিচ্ছু না, আগে রান্নাঘর পরিষ্কার করব, কোন জিনিস কোথায় কোথায় রাখতে হবে। এমনিতে এক্সট্রা প্যাকেট আমার কেনাই থাকে। শিশি যেগুলো, মানে যে মশলার শিশি যেগুলো ফাঁকা হয়, সেগুলোকে আমি ধুতে দিয়ে দিয়েছিলাম, সেগুলো পরিষ্কার করে নিয়ে তারপর আবার ওগুলোকে রিফিল করে রাখি। তো ওই জিনিসগুলো পেন্ডিং থাকে, সেগুলো আমি এই বিকেলের দিকে করি। আগে তো চা খেতাম, এখন চায়ের বদলে হয়তো লিকার চা খাই, বা একটু মুড়ি মাখা খাই, বা এই ধরনের জোয়ানের জল কিছু একটা খাই। এই ছোট ছোট জিনিসগুলো আমার মনকে ভালো রাখে। আমাদের সত্যি বলতে মন ভালো থাকবে, সংসারটা অনেক বেশি হাসি খুশি থাকবে। এদিকটা পরিষ্কার করে নিয়েছি। এরপরে দেখো, এখনও পর্যন্ত দুপুরের বেশ কিছু বাসনপত্র রয়েছে, ওদিকে হাতই দিইনি। ভাবলাম যে আগে আমি কিচেনটা পরিষ্কার করে নিই, কারণ আমার রান্নাঘরে ভীষণ পিঁপড়ে হয়, আমি তোমাদের বলেছি। কিন্তু এখন
পিঁপড়ে বলো, আরশোলা বলো, টিকটিকি হয় না সেরকম অর্থে ভগবানের কৃপায়, কিন্তু আরশোলা একটুও নেই। কিন্তু পিঁপড়েটা কোনো খাবার বা কোনো কিছু পড়ে থাকলে লাল পিঁপড়েটা চলে আসে। কিন্তু যবে থেকে আমি ক্লিনারটা বানিয়ে নিজে ব্যবহার করছি, আমি দেখছি যে পিঁপড়েটা কিন্তু আসছে না। তোমাদের আজকে আমি দেখাবো, আমিও ফার্স্ট টাইম করলাম। জাস্ট কদিন আগে একটা রিলসে দেখেছিলাম যে টিকটিকির সবথেকে বড় শত্রু নাকি বেকিং সোডা। আমি ওই যে সোডা আলাদা করে কিছু জল দিয়ে ছেটাইনি, ওই সোডা দিয়ে যে ভিনিগার দিয়ে বানিয়ে রেখেছিলাম, ভাবলাম দেখি তো এর মধ্যে তো সোডা আছে, একবার স্প্রে করি। ওমা দেখি সত্যিই চলে গেল, পালিয়ে গেছে এখনও পর্যন্ত। মানে পরের দিন সকালে আমি ভিডিও যখন তোমাদের সাথে এখন ভয়েস দিচ্ছি তখনও পর্যন্ত কিন্তু ওই টিকটিকিটা আসেনি, নাহলে ওই টিকটিকিটা বাথরুমের মধ্যেই ছিল। যাই হোক, এই যে জিনিসগুলো আমরা শিখি আমাদের সোশ্যাল মিডিয়া থেকে, আমিও সোশ্যাল মিডিয়ার একজন দর্শক এবং তোমরাও কিন্তু ঠিক সেইখানেই উপস্থিত। তো মানে তোমরা যে জায়গায় দাঁড়িয়ে আছো, আমিও কিন্তু সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। নিজেকে কখনো সেই বড় অর্থে কন্টেন্ট ক্রিয়েটার মনেও হয় না, আর নিজে সেই জায়গায় এখনও পর্যন্ত যাইও নি। নিজের ভালো লাগা থেকে ভিডিও বানাই, নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আজকে যেটা মোটামুটি শেয়ার করলাম যে আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। অনেক সময় হয় যে আমাদের অলসতা আসে, আমাদের কোনো কিছু পরিষ্কার করতে ইচ্ছা করে না, জামা কাপড় ভাঁজ করতে ইচ্ছা করে না, মনে হয় এঁঠো বাসন একবারে জমতে থাকুক, একবারেই ধোবো। কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলো না যদি আমরা জেনে নিই, বা ধরো সামান্য কুসংস্কারই যদি মনে হয়, মনের মধ্যে রেখে দিই যে বা এটা করলে এটা ভালো হবে, তখন কিন্তু আমাদের কাজের উৎসাহ বাড়বে বই কমবে না। আর এই যে হ্যান্ড ওয়াশ যেগুলো থাকে বা যেটা থেকে ডিশ ওয়াশার নিই, এগুলো মাঝে মাঝে না কালো হয়ে যায়। তো এই 2-1 দিন অন্তর অন্তর একবার করে ওই স্কচ ব্রাইটটা বুলিয়ে নিলে ওগুলো পরিষ্কার থাকে। আর যেই বক্সটার মধ্যে আমি এগুলো রাখি তার মধ্যে জল পড়তে পড়তে একটা হড়হড়ে ব্যাপার চলে আসে, ওটাকেও আমি ভালো করে মেজে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিই। তারপরে কর্নারে কর্নারে তো জলের ছিটা যায়, এটা যদি রেগুলারটা পরিষ্কার না করি তাহলে ওই সেম ব্যাপার, একটা শ্যাওলা শ্যাওলা ব্যাপার চলে আসবে। আর আমার তো জানোই মাটির তলার জল, খুব বেশি যদি না দিনের পর দিন যেই জায়গাগুলো পরিষ্কার করবো না, ওখানটা কালো স্তর পড়ে যাবে, আর সেটা পরিষ্কার একমাত্র করতে পারে অ্যাসিড। তো হয়ে গেছে। এদিকে দেখো আমার কলটাও তোমরা দেখবে, কলের একদম কোনায় কোনায় যেখানে হয়তো আমার সবসময় হাত দিয়ে পরিষ্কার করা যায় না, সেই জায়গাগুলো ব্ল্যাক স্পট পড়ে গেছে, ওগুলো পার্মানেন্ট, আর না হলে অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে হবে। আর এই যে ছোট্ট বাস্কেটটা, যেটার মধ্যে আমি ডাস্টবিন, আর কি বাস্কেট না, ছোট্ট ডাস্টবিন, ওর মধ্যে ছোটোখাটো একটা ছোটো প্লাস্টিক দিয়ে রাখি, আর এই ছোটোখাটো যে ময়লা টয়লাগুলো হয় সেগুলো ওর মধ্যে ফেলতে থাকি। বারবার ওই ক্যাবিনেট খুলে তার মধ্যে বড় ডাস্টবিনটার মধ্যে দিতে অসুবিধা হয়, তো ওই জন্য এটা কিনেছিলাম। আর এটার দাম জানো তো, বড় ডাস্টবিনের যা দাম প্রায় সেই রকমই দাম ছোটোগুলোর। তো এগুলোকে আমি একটা ব্রাশ রেখে দিয়ে বেসিন পরিষ্কার করার জন্য, আর এই ডাস্টবিনের বাইরেটা ঘষার জন্য এবং ভেতরটাও, কারণ এর মধ্যে এটা পরিষ্কারই থাকে। কারণ হচ্ছে ভেতরে সবসময় প্লাস্টিক দিয়েই যেহেতু ব্যবহার করি, খুব ভালো করে এগুলোকে ডলে ডলে পরিষ্কার করলে সাইডের যে কালো কালো অংশগুলো চলে যায়। আজ না, এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করছি, ওই রান্নাঘর থেকেই ব্যবহার করছি। তো হয়ে গেছে পরিষ্কার। এটা না, এটা সরি, এটা এই ঘরে এসে কেনা, আগে একটা ছোট ছিল, সেটা আমি আমার দিদিকে দিয়ে দিয়েছিলাম। খুব হেল্পফুল। আর যদি তোমাদের মনে হয় এরকম ডাস্টবিন কিনবে না, তাহলে যে ছোটো ছোটো প্লাস্টিকের কন্টেনার বা পুরনো যে মগ থাকে তার মধ্যেও রাখতে পারো, একটা ঢাকনা দিয়ে দিলে এতে অনেকটা সুবিধা হয়। যাদের ছোট কিচেন, বা আমার মতন তো অনেকেই আমাকে কমেন্ট করেছিল সেই বারান্দা কিচেনে, পায়েল আমি নতুন কিচেন বানাবো ভাবছিলাম, কোথায় বানাবো ভেবে পাচ্ছিলাম না, তোমার থেকে আইডিয়া পেলাম যে বারান্দাতেই কিচেন বানানো যায়। তো সেরকম যদি প্লেস থাকে সেখানেও একটা কর্নারে এরকমভাবে রেখে দিতে পারো, এতে কাজের অনেক সুবিধা হয়। তো এই যে মানে যে সবজি টবজি দেয় বা আলু আনার সময় যে প্লাস্টিকগুলো থাকে, ওগুলো একটা কর্নারে করে আমি রেখে দিই। ওই ছোটো ছোটো প্লাস্টিকগুলো দিয়ে আমি এই ছোটো ডাস্টবিনে দিয়ে দিই। আর রান্নাঘর ততক্ষণ ক্লিন মনে হবে না যতক্ষণ না আমরা বেসিনটাকে পরিষ্কার করছি। তো সেই জন্য আমি বেসিন একদম ঝকঝকে তকতকে করে তারপরেই হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নেব। আর এখন তো আমার সন্ধেবাতি দেওয়ারও নেই, আর সত্যি বলতে ডিনার বানাবারও তারা নেই। আয়ুষ্মান একটু খাওয়া দাওয়া করেই পড়তে গেছিলো, ওই জন্য ওকে আলাদা করে কোনো টিফিন বানিয়ে দেওয়ারও তারা নেই। কারণ আজকে বললামই আমাদের পাশের বাড়িতে তো নিমন্ত্রণ আছে, তোমাদের দেখাচ্ছি, আর মা কালীর আর কি পুজো, তো কি পরে যাবে সেগুলো তো রেডি করে রাখতে হবে। ওই জন্য এই শার্টটা বের করেছি আয়রন করবার জন্য। সন্ধেবেলার এই কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই মোটামুটি থাকে। আয়ুষ্মানের স্কুল মানে পরের দিনে স্কুলের ড্রেস আয়রন করা, বা অন্যান্য আমাদের যে রেগুলারের জামা কাপড় আয়রন করা, সেই সমস্ত ব্যাপারগুলো থাকে, সেগুলো কিন্তু এই সন্ধেবেলাতেই আমরা করে থাকি। আয়ুষ্মান পড়ে চলে এসেছে এই সময়, আর তারপরে
অনেকটা মাঝখানে সময় পেরিয়ে গেছে, যদিও আমরা গেছিলাম হচ্ছে প্রায় 9:30 নাগাদ। গত পরশুই কমেন্ট পেয়েছি, পায়েল তুমি কি রাতে এখন ঘর ঝাড় দাও? অবশ্যই দিই। আমি হয়তো সবসময় তোমাদের সাথে সেগুলো রুটিন ব্লগ এখন দেখিয়ে উঠতে পারি না, তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি রুটিন ব্লগগুলো দেখানোর, কারণ অনেকটা সময় সাপেক্ষ তো এখন সেই রুটিন ব্লগগুলো শেয়ার করা এবং সর্বোপরি সেগুলোকে এডিট করা অনেকটা টাইমের, তো অবশ্যই শেয়ার করব। এখানে একটা টিকটিকি দেখছো তো, এই টিকটিকিটাকে আমি এই স্প্রেটা করবো, যে স্প্রেটা আমি বানিয়ে নিয়েছি, কারণ এর মধ্যে কি আছে, এর মধ্যে সোডা আছে। আমি এক জায়গায় পড়লাম টিকটিকি আসলে না, টিকটিকির কাছে নাকি সোডা হচ্ছে শত্রু। ওই জন্য দেখো দিতেই পারিয়েছে, মানে খাওয়ার সোডা যেটা। তাই বললাম যে ইয়ে দেবো না, ওই যে আমার কাছে আছে যে হিট লাল হিট স্প্রে, ওটা তো আরশোলার জন্য, ওর আরশোলা বা মশা হতে চায়, দেখি এটা দিয়ে। আর আজকে আমাদের জানো তো বাসের বাড়িতে কালী পুজো হচ্ছে। আমি ঠিক জানি না, অম্বাবুচি তো কালকে ছাড়ছে, কিন্তু এই অম্বাবুচির মধ্যেই কিন্তু ওদের পুজো হচ্ছে। বলে যে এই অম্বাবুচি নাকি মানে রক্ষাকালীর ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু আমরা তো সব ঢেকে ঢুকেই রাখি। তোমাদের একটু দেখাই, প্রত্যেকে দেখানো যাবে না, এই যে পাশেই যে পিসেমশাই পুলিশ বলি না, তোমাদের দেখাই। প্রসাদ দিতে যায়, বাহ, প্রসাদ দিতে যাই ওই পিসিদের বাড়িতে। এই যে সামনে যাব না, এই যে মানে আমার পাশের বাড়িটাতে অনেক লোকজন এসে গেছে। আমি সামনেটাও একটু তোমাদের দেখাবো প্রত্যেক বছর। আর খুব মানে ঠাকুর পুজো তো খুব ভালো করে, ভেতরে মানে অসম্ভব সুন্দর ডেকোরেশন। তারপরে এই এখন থেকে না ওই ঘিয়ের, এটা স্পেশাল একদম এই পুজোর, ঘিয়ের জিলিপি ভাজতে থাকে। আমি যবে থেকে বিয়ে করে এসেছি তবে থেকে এই আর তুই তো মোটামুটি ছোটো থেকে এই গন্ধটা পাস প্রত্যেক বছর। তো এখন এবার রেডি হব। আজকে প্যান্ট তো দিলাম তোকে, না আমি সালোয়ার করবো, আমার অত আর নেই রে, আমি আর এখন নতুন বউ নেই যে আমাকে শাড়ি পরে বের। বিয়ের পর থেকেই মোটামুটি এখানে পুজোতে আসি। আমার তো একদম বাড়ির পাশেই, তোমরা দেখতেই পাও বারান্দা থেকে যে গাড়ি দাঁড় করানো থাকে সেখানে। আর তখন দিদা বেঁচে ছিল এখানে, এখন দিদার ফটো আছে। আগে যখন প্রথম আসতাম তখন দিদা বেঁচে ছিল। যখন বিয়ে করে প্রথম এসেছি এখানে আশিস নিয়ে এসেছিল পরিচয় করাতে। তো সেই সমস্ত এখন অনেক বছরের কথা। আর মাকে প্রণাম করলাম, একটা আলাদাই শান্তি পাওয়া যায়। সত্যি বলতে মায়ের পুজোর সামনে দাঁড়ালে না একটা আলাদাই শক্তি পাওয়া যায়। আর দেখো বরাবরের মতন এত সুন্দর করে সাজায়, বাইরেটা আমি তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমাদের রাস্তায় তো দেখো এমনিতেই গাড়ির জ্যাম, তার উপরে এই দিনটা এত পরিমাণে জ্যাম হয় যে তুমি বাইরেটা দাঁড়াতেই পারবে না। তারপরে ঠাকুরের কাছে কিছুক্ষণ বসে, এত ভিড়ের মধ্যে তো আর বেশিক্ষণ দাঁড়ানোর জায়গা থাকে না, সরাসরি খাবারে চলে এসেছিলাম। তো খাবারের মধ্যে ছিল হচ্ছে এখানে পুরি ছিল, মানে লুচি যেটাকে বলে পুরি, তার সাথে এখানে বাটার নান, ছোট আলুর দম, ছোট আলুর দম, তারপরে পোলাও ছিল। এদিকটা যাওয়া যাচ্ছিল না তাই দেখায়নি। মিক্সড পনির, ভেজ, ডাল মাখানি, রাইস আর মিষ্টিও ছিল। মিষ্টির মধ্যেও ছিল একদম ঘিয়ের জিলিপি, তারপরে সুজির হালুয়া, দারুণ। তো তোমাদের সাথে একটু প্রসাদটাও শেয়ার করে দিলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আশা করছি আমার এই ছোট জিনিসগুলো তোমাদেরও সংসারের প্রতি যে ভালোবাসা সেটাকে বজায় রাখবে। আজকের মতন বিদায় নিচ্ছি।